পুলিশের নতুন আইজিপি অর্থাৎ পরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম, যিনি এর আগে ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ। এতে বলা হয়েছে মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মইনুল ইসলাম ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। এর আগে পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। আপনারা জানেন, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রায় শত বলা হচ্ছে প্রায় ৩০০ অধিক মানুষ নিহত হয়েছে এবং পুলিশের কার্যক্রমের ব্যাপক সমালোচনা হয়েছে। তবে আবার দেখা গেছে সিরাজগঞ্জের এনায়েতগঞ্জে ১৩ পুলিশকে হত্যা করা হয়েছে থানার মধ্যে রেখে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় আরও কয়েকজন পুলিশ নিহত হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শেষ পর্যন্ত গড়িয়েছিল, অর্থাৎ যে আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ আন্দোলনের রূপ নেয় এবং যার ফলশ্রুতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল, সে আন্দোলনে পুলিশের ভূমিকা, বিশেষ করে বিক্ষোভকারীদের ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের যে ভূমিকা ছিল সেটি ছিল প্রশ্নবিদ্ধ এবং সেটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। যেহেতু প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, সে অবস্থায় আসলে এটা সহজেই ধারণা করা হচ্ছিল আইজিপি পদে নতুন নিয়োগ আসবে, আইজিপি যিনি আছেন তিনি হয়তোবা চাকরি হারাবেন, এবং সেটি হলো। এবং নতুন আইজিপি পদে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর করার কথা বলা হয়েছে। এর আগে আবদুল্লাহ যিনি ছিলেন, চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, তিনি এর আগের মেয়াদেও আসলে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তিনি ১.৫ বছরের চুক্তিতে আইজি পদে ছিলেন এর আগেও, এবং নতুন করে এটি চুক্তি ছিল, দ্বিতীয় দফায় ১ বছর বাড়ানো হয়েছিল, সেটি এখন বাতিল করা হলো। অর্থাৎ নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মইনুল ইসলাম। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।